প্রিয় স্টুডেন্টস, তোমরা যারা ন্যাশনাল মিনকাম মেরিট স্কলারশিপ এক্সাম দিচ্ছ ক্লাস 8-এর, তাদের জন্য যে বিগত 10 বছরের কোশ্চেন আমি আলোচনা করছিলাম, সেইগুলো তার বাকি অংশগুলো, বাকি যে অধ্যায়গুলো সেইগুলো আমি দিয়ে দিচ্ছি এই ভিডিওতে, তোমরা দেখে নেবে। প্রথমে জলবায়ু অঞ্চল থেকে, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে বৃষ্টি হয় কোন বায়ু দ্বারা? পশ্চিমা বায়ু দ্বারা। ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের প্রধান বৃক্ষ হল জলপাই। উত্তর আমেরিকার কোন অংশে তুন্দ্রা জলবায়ু দেখা যায়? উত্তর অংশে, কানাডার উত্তর অংশ। এস্কিমোদের শীতকালীন বাসগৃহকে বলে ইগলু। সেমাং উপজাতির মানুষদের দেখা যায় দক্ষিণ পূর্ব এশিয়াতে। ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলের প্রধান শস্যটি হল ধান। এস্কিমোদের গ্রীষ্মকালীন বাসগৃহকে বলে টিউপিক বা টিউপিস। নিম্নের কোন অঞ্চলে নিরক্ষীয় জলবায়ু দেখা যায় না? উত্তর আমেরিকার ক্যালিফোর্নিয়ায়। এখানে যে অপশানগুলো ছিল তার মধ্যে এটা ছিল উত্তর আমেরিকার ক্যালিফোর্নিয়ায়। শিকারের জন্য ব্যবহৃত হওয়া এস্কিমোদের নৌকা যে নামে পরিচিত? কায়াক। এস্কিমোদের শীতকালীন বাসগৃহকে বলে ইগলু। নিম্নের কোন অঞ্চলে নিরক্ষীয় জলবায়ু দেখা যায় না? উত্তর আমেরিকার ক্যালিফোর্নিয়ায়। পিগমি উপজাতির অধিবাসীরা মূলত বসবাস করে জাইরে অববাহিকায় বা কঙ্গো নদীর অববাহিকায়। এস্কিমোদের গ্রীষ্মকালীন বাসগৃহকে বলে টিউপিক। শীতকালীন বাসগৃহকে বলে ইগলু। সর্বাধিক জীববৈচিত্র্য লক্ষ্য করা যায় ড্যাশ জলবায়ু অঞ্চলে? নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। নেক্সট হচ্ছে পৃথিবীর পরিক্রমণ গতি। দক্ষিণ গোলার্ধে বড়দিন ড্যাশ ঋতুতে পালন করা হয়? গ্রীষ্ম ঋতুতে। মহাবিষুবের দিনটি হলো 21শে মার্চ। নেক্সট ওশিয়ানিয়া মহাদেশ থেকে। আচ্ছা, ওশিয়ানিয়াটা আগের অধ্যায়তে ছিল না ভিডিওতে, এই ভিডিওতে দিচ্ছি। ওশিয়ানিয়া মহাদেশ থেকে অস্ট্রেলিয়ার দক্ষিণ পশ্চিম উপকূলে ড্যাশ জলবায়ু দেখা যায়? ভূমধ্যসাগরীয় জলবায়ু দেখা যায়। মার্শাল একটি বিখ্যাত দ্বীপ, এটি ড্যাশ দ্বীপপুঞ্জের অন্তর্গত? এটি মাইক্রোনেশিয়া দ্বীপপুঞ্জের অন্তর্গত। নেক্সট হচ্ছে কোন শহর রূপার শহর নামে পরিচিত? ব্রোকেন হিল। অস্ট্রেলিয়ার ক্রান্তীয় তৃণভূমি যে নামে পরিচিত তা হলো পার্কল্যান্ড সাভানা। আচ্ছা, অস্ট্রেলিয়ার ক্রান্তীয় তৃণভূমি পার্কল্যান্ড সাভানা, আর নাতিশীতোষ্ণ তৃণভূমি হচ্ছে ডাউন্স। পৃথিবীর দীর্ঘতম প্রবাল প্রাচীর গ্রেট ব্যারিয়ার রিফ অস্ট্রেলিয়ায় অবস্থিত। এটি দেখা যায় অস্ট্রেলিয়ার উত্তর পূর্ব উপকূলে। নিউজিল্যান্ডের বৃহত্তম নদী হল ওয়াইটাকি। অস্ট্রেলিয়ার আয়ার রক গঠিত লাল বেলে পাথরে গঠিত। নিম্নলিখিত দ্বীপগুলির কোনটি পলিনেশিয়া দ্বীপপুঞ্জের অন্তর্গত নয়? সলোমন। এখানে যে 4টে অপশান ছিল তার মধ্যে সলোমন দ্বীপপুঞ্জ পলিনেশিয়ার অন্তর্গত নয়। নেক্সট হচ্ছে নিউগিনি বিখ্যাত দ্বীপটি যে দ্বীপপুঞ্জের অন্তর্গত সেটা হচ্ছে মেলানেশিয়া। পৃথিবীর দীর্ঘতম প্রবাল প্রাচীর গ্রেট ব্যারিয়ার রিফ অস্ট্রেলিয়ায় অবস্থিত। এটি দেখা যায় অস্ট্রেলিয়ার উত্তর পূর্ব উপকূলে। অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফ অবস্থা, একই কোয়েশ্চেন পরপর সালে এসেছে, 19-এও এসেছে, 20-তেও এসেছে, এর আগেও 16 সালেও এসেছিল। গ্রেট ব্যারিয়ার রিফ অবস্থান করছে অস্ট্রেলিয়ার উত্তর পূর্ব উপকূলে। অস্ট্রেলিয়ার আয়ার রক গঠিত লাল বেলে পাথরে। অস্ট্রেলিয়ার পার্কল্যান্ড সাভানা হলো এক প্রকার ক্রান্তীয় তৃণভূমি অঞ্চল। নেক্সট হচ্ছে ইউরোপ মহাদেশ থেকে। বিখ্যাত পোল্ডার ভূমি দেখা যায় নেদারল্যান্ডে। পৃথিবীর দীর্ঘতম রেলপথ হলো ট্রান্স সাইবেরিয়ান রেলপথ। আন্তর্জাতিক বিচারালয় অবস্থিত ড্যাশ শহরে? দি হেগ শহরে। ইউরোপের দীর্ঘতম নদীটি হলো ভলগা। আন্তর্জাতিক বিচারালয় অবস্থিত ওই যে দি হেগ শহরে। হাজার হ্রদের দেশ বা সহস্র হ্রদের দেশ বলা হয় ফিনল্যান্ডকে। এরপর এশিয়া মহাদেশ থেকে। এশিয়া মহাদেশের একটি দক্ষিণ বাহিনী নদীর নাম ইরাবতী। বিশ্বের বৃহত্তম সরলবর্গীয় বনভূমি হলো সাইবেরিয়ার তৈগা। এশিয়া মহাদেশের একটি উত্তর বাহিনী নদীর নাম হলো ওব। উত্তর বাহিনী নদীগুলো ওব, ইনিশি, লেনা, এগুলো। আচ্ছা, নেক্সট হচ্ছে ভারতের প্রতিবেশী দেশ। কোন দেশকে বজ্রপাতের দেশ বলে? ভুটান।
কাকাবোরাজির যে দেশের সর্বোচ্চ শৃঙ্গ সেই দেশটি হলো মায়ানমার। ইসলামাবাদ হলো ড্যাশের রাজধানী, পাকিস্তানের রাজধানী। নিম্নের কোনটি সার্কের অন্তর্ভুক্ত নয়? সেটা হচ্ছে মায়ানমার, যে দেশগুলো দেওয়া ছিল। দারুচিনির দ্বীপ বলা হয় ড্যাশ দেশকে? শ্রীলঙ্কাকে। বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কেওক্রাডং। দারুচিনির দ্বীপ বলা হয় শ্রীলঙ্কাকে। নেপালের দীর্ঘতম নদী হচ্ছে বা প্রধান নদী কালীগণ্ডক। ভারত ও শ্রীলঙ্কার মাঝে যে প্রণালী রয়েছে তা হলো পক প্রণালী। এরপর হচ্ছে মেঘ বৃষ্টি। মেঘ বৃষ্টি থেকেও কিন্তু অনেক কোয়েশ্চেন আছে। ম্যাকারেল স্কাই বা ম্যাকারেল আকাশ কী ধরনের আবহাওয়াকে সূচিত করে? পরিষ্কার আবহাওয়া সূচিত করে। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি অধঃক্ষেপণ নয়? কুয়াশা। 4 o'clock রেন কাকে বলে? পরিচলন বৃষ্টিকে বলে। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি অধঃক্ষেপণ নয়? কুয়াশা। বাম্পি ক্লাউড বলা হয় কোন মেঘকে? স্ট্র্যাটো কিউমুলাস। বৃষ্টিপাত মাপক যন্ত্র হলো রেনগজ। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি অধঃক্ষেপণ নয়? একই কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটা অনেকবার এসেছে। কুয়াশা। ম্যাকারেল স্কাই, ম্যাকারেল আকাশ কী ধরনের আবহাওয়া নির্দেশ করে? পরিষ্কার আবহাওয়া। বৃষ্টিপাত মাপক যন্ত্র হলো রেনগজ। কোন বৃষ্টিপাত 4 o'clock রেন নামে পরিচিত? পরিচলন বৃষ্টি। আচ্ছা, আবার ঘুরে বলি। বৃষ্টিপাত মাপক যন্ত্র হচ্ছে রেনগজ। কোন বৃষ্টিপাত 4 o'clock রেন নামে পরিচিত? এটা হচ্ছে পরিচলন বৃষ্টি। পরিষ্কার আবহাওয়া নির্দেশ করে যে মেঘ? কিউমুলাস। ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়কে বলা হয় হ্যারিকেন। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি অধঃক্ষেপণ নয়? কুয়াশা। বৃষ্টিপাত পরিমাপ করা হয় রেনগজ। কোন মেঘ বাম্পি ক্লাউড নামে পরিচিত? স্ট্র্যাটো কিউমুলাস। এরপর পরিবেশের অবনমন অধ্যায় থেকে। সাইলেন্ট ভ্যালি রয়েছে যে রাজ্যে? কেরালা। পরিবেশের কোনো ক্ষতি পরিবেশ নিজে থেকে পূরণ করলে তাকে বলা হয় হোমিওস্ট্যাটিক ব্যবস্থা। হুয়ের রিপোর্ট অনুযায়ী G20 দেশগুলির মধ্যে সবচেয়ে দূষিত 20টি শহরকে চিহ্নিত করা হয়েছে। তার মধ্যে ভারতে অবস্থিত শহরের সংখ্যা হলো 13টি। চিপকো আন্দোলন পরিবেশ সংরক্ষণের আন্দোলনগুলির মধ্যে অন্যতম। এই গাছ সংরক্ষণের আন্দোলনটি শুরু হয়েছিল গাড়োয়াল অঞ্চলে, উত্তরাখণ্ডের গাড়োয়াল অঞ্চলে। ক্ষতিগ্রস্ত পরিবেশের নিজে থেকে পুনরুদ্ধার করাকে বলা হয় হোমিওস্ট্যাটিক ব্যবস্থা। কোন বছর ভোপাল গ্যাস বিপর্যয় হয়েছিল? 1984 সালে। ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী প্রধান উপাদান হচ্ছে মিক গ্যাস, মিথাইল আইসোসায়ানেট। চিপকো আন্দোলন কত সালে হয়েছিল? 1973। ক্ষতিগ্রস্ত পরিবেশে নিজে থেকে পুনরুদ্ধার করাকে বলা হয় হোমিওস্ট্যাটিক ব্যবস্থা। কত সালে ভোপাল গ্যাস দুর্ঘটনা ঘটেছিল? 1984 সালে। এরপর হচ্ছে চাপ বলয় ও বায়ু প্রবাহ। আমি ডোল ড্রাম নামে প্রসিদ্ধ। আমি কে? এটা হচ্ছে নিরক্ষীয় নিম্নচাপ বলয় বা নিরক্ষীয় শান্ত বলয়। উত্তর গোলার্ধে পশ্চিমা বায়ু প্রবাহিত হতে দেখা যায় দক্ষিণ পশ্চিম দিক থেকে। কোন বায়ু দ্য ডক্টরস উইন্ড নামে পরিচিত? হারমাট্টান, গিনি উপকূলে। উত্তর গোলার্ধে ক্রান্তীয় অঞ্চলে মহাদেশের পশ্চিম দিকে পৃথিবীর অধিকাংশ মরুভূমি সৃষ্টির কারণ? উত্তর পূর্ব আয়ন বায়ু। আড্রিয়াটিক সাগরের পূর্ব উপকূলবর্তী অঞ্চলের শীতল স্থানীয় বায়ু হলো বোরা। উইলি উইলি ক্রান্তীয় ঘূর্ণিঝড়টি যে অঞ্চলে সৃষ্টি হয় সেটা হচ্ছে অস্ট্রেলিয়ায়। উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্ব আয়ন বায়ুর মিলিত অঞ্চলকে বলা হয় ITCZ। দক্ষিণ গোলার্ধে পশ্চিমা বায়ুকে প্রবাহিত হতে দেখা যায় উত্তর পশ্চিম দিক থেকে। পশ্চিমা বায়ু হচ্ছে উত্তর গোলার্ধে দক্ষিণ পশ্চিম দিক থেকে, আর দক্ষিণ গোলার্ধে উত্তর পশ্চিম দিক থেকে। উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্ব আয়ন বায়ুর মিলিত অঞ্চলকে বলা হয় ITCZ। উত্তর গোলার্ধে পশ্চিমা বায়ুকে প্রবাহিত হতে দেখা যায় দক্ষিণ পশ্চিম দিক থেকে। উত্তর পূর্ব দক্ষিণ পূর্ব আয়ন বায়ুর মিলিত অঞ্চলকে বলা হয় ITCZ। একই কোশ্চেন বারবার রিপিট হয়েছে। মৌসুমি বায়ু হলো এক প্রকার সাময়িক বায়ু। এরপর হচ্ছে আন্টার্কটিকা মহাদেশ থেকে। আন্টার্কটিকা মহাদেশ থেকে একটা মাত্রই কোশ্চেন এসেছিল 2015-তে, আর আসেনি। আন্টার্কটিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে মাউন্ট ভিনসন ম্যাসিভ। এই পর্যন্ত